সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিএন কিচেনে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর কচু শাকের রেসিপি। এই কচু শাকটা খেতে এতটাই টেস্টি হয় যে মাছ, মাংস, পোলাও, বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। অলরেডি আপনারা এর কালারটা দেখেই আন্দাজ করতে পারতেছেন যে এই কচু শাকটা খেতে কতটা টেস্টি হবে। কচু শাক যদিও পুষ্টিগুণে ভরপুর, তারপরও কচু শাক রান্না করার কথা যখন মাথায় আসে তখন আমাদের মাথায় প্রথমে একটা জিনিসই কাজ করে যে কচু শাক রান্না করাটা ভীষণ প্যারার। তাহলে চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিই অল্প সময়ে বেশি টেস্টি করে আপনারা কিভাবে এই কচু শাকটা রান্না করতে পারবেন। তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। কচু শাক রান্না করার জন্য প্রথমে আমার লাগছে কচু শাক। এই শাকটাকে আমি এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি, আর এখান থেকে আমি পাতাটাকে বাদ দিয়ে দিয়েছি। এই শাকটা রান্না করার জন্য আমার এই ডাঁটাটাই লাগবে, পাতাটা লাগবে না। শুধু ডাঁটাটা দিয়ে রান্না করলেই ভীষণ টেস্টি হয়। আর এখানে আমার লাগছে সিমের দানা বা সিমের বিচি। সিমের বিচিটাকে আমি শুকনো তাওয়ায় টেলে পরিষ্কার করে নিয়েছি। মানে সিমের বিচির উপরে যে একটা খোসা আছে, এই খোসাটাকে আমি বাজারের ব্যাগের উপরে রেখে শিল দিয়ে ডলা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে পরিষ্কার করে নিতে পারেন। এরপর এই সিমের বিচিতে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। এতে করে যখন আমি সিমের বিচিটাকে সিদ্ধ করব তাড়াতাড়ি সিদ্ধ হবে। সিমের বিচিটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে একটা সাইডে আমি চলে যাচ্ছি কচু শাকটা সিদ্ধ করার জন্য চুলায়। কচু শাকটা সিদ্ধ করার জন্য আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। প্রথম অবস্থায় আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম যেন কচু শাকটা নিচে লেগে না যায়। পরবর্তীতে শাক থেকেই পানি উঠবে। পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে প্রথমে চুলাটাকে হাই হিটে রেখে 5 মিনিটের মতন জাল করে নেব। তারপর মিডিয়াম টু লো হিটে রান্না করব 10 মিনিটের মতো। আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে, মানে শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর পানিটাও আমি যে পরিমাণে দিয়েছি তেমন একটা বেশি পানি নাই, অল্পই পানি আছে। এই যে দেখুন, শাক থেকেও আরও অনেকটা পানি উঠেছিল। এ পর্যায়ে যেহেতু আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটাকে একটা ছাঁকনিতে সেঁকে নেব। এতে করে যেটা হবে, শাকের মধ্যে যে অবশিষ্ট পানিটা আছে এই পানিটা ঝরে যাবে। ছাঁকনিতে সেঁকে শাকটাকে একটা সাইডে রেখে দিলাম। আগে থেকে বেজে পরিষ্কার করে যে সিমের বিচিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সিমের বিচিটাকে ভালোভাবে ধুয়ে আমি চুলায় একটি পাতিলে বসিয়ে দিলাম পানি দিয়ে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। লবণটা দিয়ে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, মানে সিমের বিচিটা নরম হওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি। এখন পানিটাকে সেঁকে নেব। এদিকে মূল রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এলাচ, দারচিনি এবং 2টা তেজপাতা মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে ছেড়ে কালারটা চেঞ্জ হওয়ার পর এখানে দিয়ে দিলাম বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এই মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এই যে দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখানে জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই শাকে মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে, কষানোর উপরেই শাকের টেস্টটা নির্ভর করে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা সিমের বিচিটাকে আমি দিয়ে দিলাম। সিমের বিচিটাকেও আমি মশলার সাথে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কচু শাকটাকে আমি দিয়ে দিলাম। কচু শাকটাকে এই স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে যে পানিটা ছিল সে পানিটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই কষানো মশলার সাথে আপনি একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, আমি শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিতেছি।
অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। নেড়ে ছেড়ে এখন আমি শাকটাকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নেব। বন্ধুরা, আপনারা অনেকভাবেই অনেকে হয়তো কচু শাক রান্না করে খেয়েছেন। একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় আপনারা কচু শাকটা রান্না করতে পারেন। আশা করি নিরাশ হবেন না, ভীষণ টেস্টি হয়। বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এভাবে আমরা শাকটা রান্না করে খাই। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 5-7টা কাঁচামরিচ মধ্যে ছিঁড়ে রাখা। একটা জিনিস এখন খেয়াল করুন বন্ধুরা, আমি 8 থেকে 10 মিনিট নেড়ে ছেড়ে রান্না করার পর এখন কত সুন্দরভাবে শাকটা প্যানের গা ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি এক টুকরো লেবু চিপে রসটা দিয়ে দিতেছি। এর কারণ অনেকে আছেন কচু শাক খেতে চান না, বলেন যে গলা ধরে বা এরকম কিছু। আবার কিছু শাকও ভালো হয় না, কিছু কিছু শাক গলা ধরে। যদিও আমার শাকটা গলা ধরে না, তারপর যদিও সম্ভাবনা থাকে, এই জন্য আমি এক টুকরো লেবুর রস চিপে আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, আমার শাকটা কত সুন্দরভাবে প্যানের গা ছেড়ে আসছে। মানে শাকের মধ্যে কোনো অবশিষ্ট পানি নাই, পানিটা শুকিয়ে গেছে। এর মানে আমার শাকটা হয়ে গেছে। এই যে দেখুন, আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখন নামিয়ে পরিবেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। আমার রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।